আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। ডিজাইন ট্যাব দিয়ে কিভাবে টেবিল খুব সহজেই কাস্টমাইজ করা যায় এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। যারা কম্পিউটারে কাজ শিখতে চান, যারা কম্পিউটারে কাজ শিখতেছেন এবং যারা নতুন কাজ শিখে সদ্য নতুন কাজে সম্পৃক্ত হয়েছেন, আশা করি ভিডিওটি তাদের অনেক কাজে লাগবে। আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে টেবিল নিতে হয়। আজকে আমি নতুন একটি নিয়ম আপনাদেরকে দেখাবো। এই নতুন নিয়মে আপনারা টেবিল নিয়ে কাজ করতে পারবেন। এই কার্সারটি আমি এখানে নিয়েছি। এরপর আমি প্লাস দেব। প্লাস দেওয়ার পর বিয়োগ চিহ্ন দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর একটা প্লাস দেব। এই দুইটা প্লাস মিলে একটা কলাম হয়ে গেল। এরপর আবারও বিয়োগ দেব। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর একটা প্লাস দেব। এটা আর একটা কলাম হয়ে গেল। তাহলে একটা দুইটা কলাম হয়ে গেল। এরপর আবার বিয়োগ চিহ্ন দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার প্লাস দেবো। এটা আর একটা কলাম হয়ে গেল। তাহলে আমার কলাম হয়ে গেল একটা, দুইটা, তিনটা। এরপর আবার বিয়োগ চিহ্ন দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার প্লাস চিহ্ন দেবো। এরপর আবার বিয়োগ চিহ্ন দেবো। 1 2 3 4 5 6 7 8 9 10। এরপর আবার প্লাস চিহ্ন দেবো। এরপর বিয়োগ চিহ্ন এবার অনেকগুলি দেবো। এরপর প্লাস চিহ্ন দেবো, তারপর বিয়োগ চিহ্ন আবার দেবো। এরপর সর্বশেষ আমি প্লাস চিহ্ন দেবো। প্লাস চিহ্ন দিব। প্লাস চিহ্ন দিয়েছি সর্বশেষ। এখানে আমার কলাম হয়েছে 1 2 3 4 5 6 7টা কলাম নিয়েছি আমি। প্লাস চিহ্ন দিয়েছি 1 2 3 4 5 6 7 8টা। যোগ চিহ্ন দিয়েছি 8টা। 1 2 3 4 5 6 7 8টা। তাহলে কলাম আমার হবে 7টা। 1 2 3 4 5 6 7টা কলাম হবে। আমি শেষে কার্সারটিকে রাখবো। প্লাস চিহ্নের শেষে আমি কার্সারটিকে রাখছি। মাউসটিকে নিয়ে গেছি। এরপর আমি একবার ইন্টারে প্রেস করব। ইন্টারে প্রেস করলে আমার একটি টেবিল হয়ে গেছে। প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা নতুন টেবিল এভাবেই নিতে পারবো। এরপর আমি ট্যাব কিতে প্রেস করব। তাহলে অনেকগুলি রো চলে আসবে। অনেকগুলি রো নিতে পারবো আমি। আমি যত ট্যাব চাপবো নিচে তত রো ক্রিয়েট হবে। এভাবে খুব সহজেই আমরা প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করে আমরা রো এবং কলাম নিতে পারবো। আমি যখন কার্সারটিকে বাইরে রাখবো তখন মাউসটিকে আমি এইখানে নিয়ে যাব, এই অ্যাডিন্সে নিয়ে যাব। অ্যাডিন্সের পরে কোনো ট্যাব নেই। এরপর যখন আমি কার্সারটিকে টেবিলের ভিতরে রাখবো তখন অ্যাডিন্সের পরে ডিজাইন, লেআউট দুইটা ট্যাব আসবে। এই দুইটা ট্যাবের মধ্যে আমি ডিজাইনের কাজ দেখাবো। ডিজাইন ট্যাবের কাজ করব।
ডিজাইন ট্যাবে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে ডিজাইন ট্যাবের মেনু বারটি চলে আসবে। ডিজাইন ট্যাব দিয়ে কিভাবে টেবিলকে কাস্টমাইজ করা যায় সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি মাউসটিকে টেবিল স্টাইল অপশনে নিয়ে যাব। এটি টেবিল স্টাইল অপশন। এরপর টেবিল স্টাইল, এই টেবিল স্টাইল গ্রুপ। এরপর ড্র বর্ডার, ড্র বর্ডার্স গ্রুপ। আমি এই গ্রুপগুলি দিয়ে কিভাবে টেবিলকে কাস্টমাইজ করা যায় সহজে, এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে ডান পাশে আমি মাউসটিকে নিয়ে যাব, ড্র বর্ডার্স। এই ড্র বর্ডার্সে মাউসটিকে নিয়ে আসছি। এরপর এখানে লেখা আছে ইরেজার। এই ইরেজারে, ইরেজার মানে মুছনি বা রাবার। এই ইরেজারে একবার ক্লিক করব, মাউসের লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে আমার মাউসটি একটি রাবার হয়ে গেছে। এরপর আমি এখানে যে কোনো লাইন তুলে দিতে পারবো, রো কলামের লাইন আমি তুলে দিতে পারবো। একবার ক্লিক করব, ক্লিক করব। আমি যদি এই দুইটা লাইন উঠাই দিতে চাই, একটা, দুইটা, এরপরে আমি এটা উঠাই দেবো। লেফট বাটন প্রেস করব, লেফট বাটন প্রেস করব। এরপর আমি যদি এগুলা সব উঠাই দিতে চাই, আমি দিতে পারবো ইরেজার দিয়ে। এরপর আমি এটি দিয়ে যে এটি উঠাই দিতে পারবো। টেবিলের যে কোনো সেলে গিয়ে যে দাড়িগুলো আছে, লাইনগুলো আছে, এই লাইনগুলো আমি ইরেজার দিয়ে মুছে ফেলতে পারবো। হুম, মুছে ফেললাম। এটা দিয়ে আমি এটা মুছতে পারবো, এটা মুছতে পারবো। এরপর আমি যদি ইরেজার বাদ দিতে চাই, তাহলে আমি মাউসটিকে আবার ইরেজার অপশনে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। তাহলে ইরেজার অপশনটি বাদ হয়ে যাবে। এরপর আমি মাউসটিকে এই ড্র টেবিলে নিয়ে যাব। ড্র টেবিল অপশন এটা। ড্র টেবিল নিয়ে, ড্র টেবিল অপশন নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি আবারও দেখাচ্ছি। এই ড্র টেবিলে একবার ক্লিক করব। ক্লিক করলে আমার মাউসটি পেন্সিলের মতো হয়ে যাবে। আমি এটিতে পেন কালার দিতে পারবো। এই যে পেন কালার অপশন নিয়ে যাচ্ছি, অপশনে মাউসটিকে নিয়ে গেলাম, যে পেন কালার। পেন কালারে একবার মাউসের লেফট বাটন প্রেস করব। প্রেস করে আমি একটা কালার দেব। এরপর আমি মাউসটিকে এই যে লাইন স্টাইলে নিয়ে যাব। এটা লাইন স্টাইল। লাইন স্টাইল নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি একটা মেনু বার আসছে, এই মেনু বারের এই যে একটি স্ক্রল বার আছে, এই স্ক্রল বারে ক্লিক করব। ক্লিক করে আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর আমি ফাঁকা জায়গায় মাউসটিকে লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে ড্রাগ করে এভাবে নিয়ে আসবো। এরপর মাউসটিকে আমি পেন কালারে নিয়ে যাব। পেন কালার, পেন কালার। পেন কালারে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করে আমি এখানে একটা কালার নিতে পারবো। এর কালার নিলাম।
লেফট বটম 4 দিয়ে ধরে শেষে নিয়ে আসবেন। এই লেফট বটম 4 দিয়ে ধরে শেষে নিয়ে আসবেন। এরপর আমি আরেকটি কালার, মানে এই কালারটি আমি চেঞ্জ করে দিতে পারবো। এখানে লেফট বটম প্রেস করব, প্রেস করার পর রেড কালার নিব। এরপর আমি আরেকটি কালার দিতে পারবো। এভাবে আমি একাধিক কালার ইউজ করতে পারবো। এভাবে আমি ড্র টেবিল দিয়ে আমি সুন্দরভাবে টেবিল আর্ট করতে পারবো। তার সাথে সাথে পেন কালার অপশন ব্যবহার করতে পারবো। তারপর লাইন স্টাইল ব্যবহার করতে পারবো। লাইন স্টাইল ব্যবহার করেছি আমি। এরপর আমি এই পেন্সিলটি যদি বাদ দিতে চাই, তাহলে পেন্সিলটিকে আমি এই ড্র টেবিলে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করবো, তাহলে পেন্সিল টেবিলটি, মাউসটি যে পেন্সিল হয়ে গেছিল এটি বাদ হয়ে যাবে। আমার চ্যানেলে যারা একেবারে নতুন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরপর আমি কার্সারটিকে এখানে রাখবো, রেখে এই যে এখানে মাউসটিকে নিয়ে যাবো, বর্ডার, লেফট বাটন প্রেস করব। আমার এখানে বর্ডার তেমন কোনো কাজে লাগে না, তারপরেও আমি দেখাচ্ছি এই যে বর্ডার এটিতে হালকা হয়ে গেল। এরপর কার্সারটিকে আমি এখানে রাখবো, এখানে রাখলাম। রাখার পর মাউসটিকে আমি এই শেডিং অপশনে নিয়ে যাব। শেডিং অপশন, শেডিং অপশন নিয়ে আমি পূর্বের ভিডিওতে আলোচনা করেছি। এটি লেফট বাটন প্রেস করব। ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলে ঢুকে ভিডিওটি আপনারা দেখতে পারবেন। লেফট বাটন প্রেস করে আমি যে কোনো একটি কালার চুজ করে দেব। লেফট বাটন প্রেস করলাম, আবার এখানে কার্সারটি রাখবো আমি। রাখার পর আবারও শেডিং এ যাব, প্রেস করলাম। আমি যদি পুরোটা দিতে চাই, হেডলাইনের পুরোটা দিতে চাই একটা একটা একই কালার শেডিং, তাহলে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটাতে ক্লিক করব, তাহলে আমার পুরো হেডলাইনটা শেডিং হয়ে গেল। এরপর আমি নিচের এটাতে যদি দিতে চাই, আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমি এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যে কোনো একটা শেড আমি ব্যবহার করতে পারবো। আমি যদি আলাদা আলাদা শেড দিতে চাই, তাহলে একটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে কার্সারটিকে রাখলাম। রাখার পর আবার শেডিং এ যাব। শেডিং এ যাই, আমি এখানে একটা শেড দিতে পারবো। এভাবে আমি একাধিক শেড দিতে পারবো। একাধিক শেড দিলে আমি সিলেক্ট করে দেব। আর একটা একটা করে যদি দিতে চাই, আলাদা আলাদা করে যদি দিতে চাই, তাহলে আমি এখানে কার্সারটি রাখবো। রাখার পর শেডিং এ যাব। যাওয়ার পর এখানে ক্লিক করে দেব। আশা করি ড্রপ বর্ডার্স গ্রুপের কাজ আপনারা বুঝতে পারছেন। ড্রপ বর্ডার গ্রুপের কাজ এভাবেই করতে হয়। এরপর আমি আবারও একটি টেবিল নেব, আবারও একটি নতুন টেবিল নেব। এখানে আমি কার্সারটিকে রাখলাম, প্লাস দিলাম, এরপর বিয়োগ দেব, তারপর প্লাস দেব, এরপর বিয়োগ দেব, এরপর প্লাস দেব, এরপর বিয়োগ দেব, এরপর প্লাস দেব, এরপর বিয়োগ দেব, এরপর প্লাস দিলাম। এরপর আমি ইন্টার কিতে প্রেস করব, তাহলে আমার একটি টেবিল আরো একটি তৈরি হয়ে যাবে। এরপর ট্যাব কিতে প্রেস করব। আমার একটি টেবিল, নতুন টেবিল হয়ে গেল। এভাবে আমি টেবিল খুব সহজেই নিতে পারবো। টেবিল স্টাইল গ্রুপের কাজ করব। এটা টেবিল গ্রুপ, স্টাইল গ্রুপ। আমি এই টেবিলের প্রথম
এই টেবিলের কার্সারটিকে আমি রাখলাম, রেখে এই যে টেবিল স্টাইল গ্রুপের এই পাশে মোর অপশন আছে, যে মোর অপশন, এখানে একবার লেফট বাটন প্রেস করব, প্রেস করলে টেবিল স্টাইলের মেনু বারটি আসবে। আমি যে কোনো একটি স্টাইল চুজ করব, এটাতে ক্লিক করলাম, তাহলে এই স্টাইলের মতো হয়ে গেল। এরপর এই স্টাইলে ক্লিক করলে এই স্টাইলের মতো হবে, এই স্টাইলে ক্লিক করলে এই স্টাইলের মতো হবে, এই স্টাইল, এই স্টাইল, এই স্টাইল, এই স্টাইল, এই স্টাইল। এক একটা স্টাইল এক এক রকম, আলাদা আলাদা স্টাইল। এখানে ক্লিক করব। এরপর এখানে এ- অনেক রকমের স্টাইল আছে। এই স্টাইলের মধ্যে দিতে পারবো। আমি হেডলাইনটা আলাদা করে দেব। হেডলাইন আলাদা করতে গেলে এখানে লেখা আছে হেড রো। এই যে হেড রো, এটা হলো টেবিল স্টাইল অপশন। এই যে হেড রো, হেড রোতে আমি এই পাশে যে চতুর্ভুজাকৃতির যে জায়গাটা আছে, এখানে একটা বার লেফট বাটন প্রেস করব। লেফট বাটন প্রেস করলে এটাতে ক্লিক করব, তাহলে হেডলাইনটা আমার আলাদা কালার হয়ে যাবে। আমি এটাতে ক্লিক করব, এখানে হেডলাইনটা আলাদা কালার হয়ে গেছে। এটাতে ক্লিক করব, এই যে হেডলাইনটা আমার আলাদা কালার হয়ে গেছে। হেডলাইনটা আমার আলাদা কালার হয়ে গেছে। এরপর ফার্স্ট কলাম, এখানে মাউসটিকে আমি নিয়ে যাব, তার পাশে এখানে একবার লেফট বাটন প্রেস করব। প্রেস করার পর এখন আমি এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করব। এভাবে টেবিল স্টাইল অপশনের কাজ করতে হয়। টেবিল স্টাইল আমি যদি এটি বাদ দিতে চাই, তাহলে আমি কি করব? এই মোর অপশনে যাব, মোর অপশনে যে এখানে প্লেন টেবিল লেখা আছে, প্লেন টেবিল, প্লেন টেবিলে একবার মাউসের লেফট বাটন প্রেস করুন, তাহলে সর্বপ্রথম যেরকম টেবিলটি ছিল আবার ওই রকম হয়ে গেল। এভাবেই আর টেবিল ডিজাইন ট্যাব দিয়ে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পারছেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করবেন। পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।